তুমি বলো যে কোনটা বেশি ভালো, এরকম বাইরে খেলাধুলা না ঘরে বসে মোবাইল দেখা? এই যে এখানে আমাদের বাসা, আর ঠিক এই জায়গাটাতেই একটা পার্ক আছে। সামার আসলে এই জায়গাটা আরো বেশি সুন্দর হবে। ছেলেরা সাইক্লিং এ চলে আসছে আজকেও। আমার ছেলেদের এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে, ওরা এই জায়গাটায় আসতে চায় প্রতিদিনই, কিন্তু সব দিন তো আর আসা সম্ভব হয় না। বাবা এই যে কিছুটা পাজলের মতো করে স্টোন দিয়ে বানানো, খুবই সুন্দর। এখানে বিকেল হলেই বাচ্চারা চলে আসে, শুধু বাচ্চারা না বড়রাও এখানে হাঁটাহাঁটি করে, সুন্দর সময় কাটায়। এই যে ভেতরের দিকে এরকম পাজলের মতো তৈরি করা, এটা হচ্ছে আমাদের বাসা। আর এই যে এইখানে হচ্ছে একটা সূর্য ঘড়ি, সূর্য ঘড়ির মাঝখানে কে আছে? মাসিদি ছোটবেলায় মাসিদি বলতে পারতো না, তখন বলতো আশিতা, আর মিহানকে বলতো মিনাম। এখনো মাঝে মধ্যে ওরা বলে আশিতা মিনাম। ইয়েস মাম্মা, আমি এখানে সূর্য ঘড়ি দেখি। এখন তো আসলে সকাল টাইম, তাই তেমন মানুষজন নাই। বিকেল হলেই এখানে বাচ্চারা এসে এই জায়গাটা দিয়ে হাঁটতে খুব পছন্দ করে। জি মাম্মা, আমি তোমার কাছে আসছি এদিক দিয়ে। কোন দিক দিয়ে আসতে হয় আমি তো বুঝি না। হ্যাঁ, ও তারপরে তুমি মাম্মার কাছে চলে এসেছো। ইয়ে, তুমি বলো যে কোনটা বেশি ভালো, এরকম বাইরে খেলাধুলা না ঘরে বসে মোবাইল দেখা? দুইটাই না না বাবা, বাইরে এরকম খেলাধুলা বেশি ভালো। নামিয়ে দিয়ে আর মাসি দিয়ে একটা জাম দিয়েছে। ইয়ে, হ্যাঁ তোমাকে দেখছি আমি, দাদাকেও দেখছি তোমাকেও দেখছি। এই যে ভেতর দিয়ে ওই জায়গাটায় যাওয়া যায়। ইয়েস মামা, ওরা একদম স্থির নাই। আজকে একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন, কি খুশি, বরফ নাই, তারা তাদের মন মতো দৌড়াতে পারছে। তোমার দিকে ফলো করব? কোথায় যাব তোমার দিকে ফলো করে? সেখান থেকে এখানে? আমার পুতুল বাচ্চাগুলা। ওই যে আরো অনেক বেবিরা আসছে, বলেছিলাম না এই জায়গাটাতে বাচ্চারা খুব আনন্দ করে, বেবিরা চলে আসছে। ওরা বানানি হিপ্পা খেলা খেলছে, আমি জানি না এই খেলা কিভাবে খেলতে হয়। ছেলেরা এসে বলল যে চলো বানানি হিপ্পা খেলা খেলি, একজন আরেকজনকে মনে হয় দৌড়ে টাচ করতে হবে, এরকমই কিছু একটা। আর এই যে আমার ছেলেদের সাইকেল, ওরা রেখে এখন বাবার সাথে দৌড়াদৌড়ি করছে। আমার মাম্মি পড়ে গেছে, ব্যথা পেয়েছো? গুড। ও এইভাবে বানানি হতে হয়? দেখি মিয়ান, তুমি কি বানানি হয়েছো? এখন দাদা তোমাকে সেভ করতে আসবে? ও বানানি হিপ্পা। আচ্ছা আচ্ছা, এই খেলার নিয়ম হচ্ছে যাকে টাচ করে ফেলবে মিহান এখন, সে হয়ে যাবে বানানি, আর মিহান এখন হিপ্পা। এইবার মাসি দি বানানি, অন্য খেলা খেলি, এখন সে আর বানানি থাকবে না। মাসি দি এখন আর বানানি থাকতে চাচ্ছে না, এই জন্য বলে অন্য খেলা খেলি। এই যে একদম বাসার পেছনেই একটা ডে কেয়ার আছে এখানে, তো ডে কেয়ারের সামনেও অনেক সুন্দর পার্ক, বাচ্চারা এখানে ইজিলি খেলতে পারবে। চলো দোলনায় যাই, সুইং করবো, সুইং।
আজকে ওরা বাসা থেকে বেরো একটু পার্কে এসে খুব খুশি। কালকে সারাদিন আমাদের মোটামুটি ঘরেই কেটেছে, বাইরে বের হই না। আমরা যখন প্রথম ফিনল্যান্ডে আসি আমার ছেলেরা এরকম স্লাইডে উঠতে অনেক ভয় পেত, বিশেষ করে মিহান তো অনেক ছোট ছিল। উঁচু স্লাইড গুলাতে মাসি দিয়েও ভয় পেত, আর এখন ওরা এত সাহস হয়েছে, একা একাই উঠছে, একা একাই নামছে। মাসিদি বাবা, তুমি একদম টপে যেতে পারবে? ট্রাই করতে দোষ নাই, ট্রাই করো। হ্যাঁ পারবে, মাসিদি পারবে। ট্রাই করলে ইনশাআল্লাহ পারবা। হ্যাঁ পারবে উঁচুতে উঠতে। পল্টু এই যে মাসিদি উঠে যাচ্ছে, অনেকখানি উঠে গেছে। তুমি আটকে আছো? এই দেখো দাদা কত উঁচুতে উঠে গেছে। তুমি এখানে পড়বা না, এখানে পড়ার মতো জায়গা নাই, সব জায়গায় রশি। হ্যাঁ ওই পাশে রশিটা ধরো। হ্যাঁ হ্যাঁ এবার উঠো। ইয়ে উঠে যাও, উঠে যাও। ওইখানে ওঠা লাগবে না, এটাই টপ, এটাই টপ। এই যে ফুল ফ্যামিলি নিয়ে খেলার একটা জায়গা আছে। এই যে আমি একাই চালাই, তোদেরকে নিয়ে ঘুরলাম না। এই যে এই দারুণ একটা জিনিস এই খেলাটা। ফুল ফ্যামিলি খেলার মতন একটা জিনিস হলো, খুবই ভালো লাগতেছে আমার। ছুটির দিনগুলো বাচ্চা নিয়ে কাটানোর সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম, কারণ তাম্পেরে থেকে আমরা আসার পরই বরফ ছিল তখন প্রচন্ড। ঘর থেকে তেমন একটা বের হই নাই, বের হলেও কোনো শপিং মলে বা রেস্টুরেন্টে গিয়ে আবার চলে আসছি বাসায়। তো এত সুন্দর একটা পার্ক ঘরের কাছে থাকলে আর কি লাগে। ওদেরকে নিয়ে শনি রবিবারে এখানে খুব সুন্দর টাইম পাস করা যাবে। আমি দাঁড়াবো? ওকে এরকম হবে। ওকে লেটস ট্রাই। বাসায় চলে যাবো। ইয়ে